হচ্ছে রানী। সে ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট গরু, ইম্পোর্টেড পাখি, ক্যাপটিভ। এগুলার গড়ে সেল ভ্যালু থাকে মিনিমাম 15,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত। এটাও আপনার ক্যাপটিভ বার্ড, এটার পায়ে রিং আছে। এটা তাইওয়ান থেকে ইম্পোর্টেড। এই প্রাণীর পশু পাখি মেলায় আপনারা অংশগ্রহণ করেছেন, কোত্থেকে এসেছেন এবং কি কি নিয়ে এসেছেন আমাদের একটু জানাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা বেসিক্যালি ডেড অ্যানিমাল কনজারভেশন নিয়ে কাজ করি। আমাদের এখানে সারা বাংলাদেশে যেসব প্রাণী মারা যায়, আমরা ওদের ডেড বডি সংগ্রহ করি এবং ওদের ফসিল প্লাস টেক্সিডার্মি যে স্যাম্পলগুলো থাকে এগুলো আমরা সংগ্রহে রেখে দিই, যেন ভবিষ্যতে রিসার্চ এবং এডুকেশনে কাজে লাগে। আমাদের সামনে যেই স্যাম্পলটা আছে এটা হচ্ছে রানী। সে ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট গরু এবং গিনিস বুকে রেকর্ড করা। তার বয়স 4 বছর ছিল, 2 দাঁতের। সে গত বছর মারা গিয়েছিল। তো এই স্যাম্পলটা আমরা কালেকশন করে রেখেছি, আর এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বিশাল অ্যাসেট। এবার আমরা আসি এই স্যাম্পলটাতে। এটা হচ্ছে একটা লেডি অ্যামহার্স্ট ফিজেন্ট। এটা ইম্পোর্টেড পাখি, ক্যাপটিভ। একটা ফার্মে মারা গিয়েছিল, তো ওখান থেকে এটা কালেক্ট করে স্কিনিং করে এটার একটা প্রপার শেপ দিয়ে আমরা রেডি করে রেখেছি। এই স্যাম্পলটা মিনিমাম 100 বছর সাস্টেন করবে এবং ফিউচার জেনারেশনরা এটা দেখে স্টাডিও করতে পারবে। প্লাস এমন একটা স্পিসিস ছিল, এটার যদি কোনো ইভলিউশনারি চেঞ্জ আসে এটাও ওরা মার্ক আউট করে এগুলো নিয়ে কাজ করতে পারবে। এটা কি রিয়েল? জি, এটা 100% রিয়েল। এটা একটা নোনা পানির কুমির। এটা চিড়িয়াখানায় ছিল আমাদের। এটা মারা গিয়েছিল এবং চিড়িয়াখানা থেকে আমাদের প্রিজার্ভেশন সেন্টারে দেওয়া হয়েছিল, যেন এটা প্রসেসিং করে ওনাদেরকে দেওয়া হয় ওনাদের জাদুঘরের জন্য। এটা বেসিক্যালি চায়না, জাপান এই অঞ্চলের নেটিভ। এটাও বাংলাদেশে ইম্পোর্টেড ছিল অ্যাজ এ ক্যাপটিভ বার্ড। যে কোনো একটা ফার্মে এটা রেয়ার ফুড ছিল এবং এটা মারা গিয়েছিল, তো ওখান থেকে আমাদের হাতে স্যাম্পলটা এসেছে আর আমরা এটা টেক্সিডার্মি প্রিজার্ভেশনে স্যাম্পল রেডি করে রেখেছি। এটা একটা হোয়াইট হেডেড আমাজন। এটা নেটিভ টু সেন্ট্রাল আমেরিকা। এটাও আপনার ক্যাপটিভ বার্ড, এটার পায়ে রিং আছে। এটা তাইওয়ান থেকে ইম্পোর্টেড। এই পাখিটাও বাংলাদেশের একটা শৌখিন মানুষের ছিল। ওনার হাতে যখন পাখিটা মারা যায় ওনারা আমাদের হাতে এটা পাঠিয়ে দেয় এবং আমরা এটার একটা টেক্সিডার্মি মমি রেডি করে ইন ফিউচার ওনাদের হাতে আবার হ্যান্ড ওভার করে দিব। আপনারা এই যে জীবাশ্মগুলো সংরক্ষণ করছেন, এটার উদ্দেশ্য সম্পর্কে একটু জানাবেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল কনজারভেশন। আমরা যত মানুষ পশু পাখি পালি, এখানে দুটো বিষয়ে কাজ করে। একটা হচ্ছে শখ, আরেকটা হচ্ছে যারা খামার করে ওদের একটা ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে। যে পাখিটা মারা যায় এটার কোনো ভ্যালু থাকে না পরে। যখন আপনার একটা টেক্সিডার্মি এটার থেকে রেডি হয়, এইটার আবার একটা মার্কেটে সেল ভ্যালু হয়ে দাঁড়ায়, যেটা অবশ্যই আমাদের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা শখ করে একটা পাখি পালে 5 বছর, 10 বছর, 15 বছর, ওদের শখের পাখিটা মারা গেলে ওরা আমাদের কাছ থেকে এটার প্রিজার্ভেশন প্রসেস রেডি করে নিয়ে যেতে পারে। তখন দেখা যায় এটা আজীবন তাদের ঘরের স্মৃতি হিসেবে থেকে যাবে। আমরা আপাতত এই দুইটা মূল উদ্যোগ নিয়ে কাজ করছি। আর এটার সবচেয়ে বড় খাত হলো রিসার্চ সেন্টার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে দেখা যাবে যে বিভিন্ন কারণেই হোক বা যে কোনো কারণেই হোক কিছু পাখি যায় বিলুপ্ত পর্যায়ে, কিছু পাখি হয়তো আমাদের বাংলাদেশের বুকে আর দেখা যায় না। তো এইসব সংরক্ষিত জাতগুলো যখন আমাদের কাছে এমন স্যাম্পল হিসেবে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম এগুলো নিয়ে স্টাডি করতে পারবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই স্যাম্পলটা আমাদের চিড়িয়াখানা থেকে কালেক্ট করা। চিড়িয়াখানায় এই স্যাম্পলটা মারা গিয়েছিল এবং ওরা আমাদের হাতে এটা হ্যান্ড ওভার করেছিল। প্রায় 2 মাসের প্রসেসিংয়ের পর আমাদের এতটুকু স্ট্রাকচার রেডি হয়েছে, আর এখন এটা সেলের জন্য প্রস্তুত, প্লাস প্রদর্শনীর জন্য প্রস্তুত। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মৃত ময়ূর। এটা আপনারা সেল করবেন, আর কিনবে কারা? যারা শৌখিন আছে, যাদের এরকম শৌকিস পছন্দ, ওরা এগুলো কালেকশন করে নিয়ে যায়। এটা যে আপনারা করছেন, এখানে বাণিজ্যিকভাবে সম্ভাবনা কতটুকু রয়েছে? এই খাদের একটা বিশাল বাণিজ্যিক সম্ভাবনা আছে বলে আমরা মনে করি, কারণ বাংলাদেশ পুরো ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে সেকেন্ড লার্জেস্ট পেট বার্ড ইম্পোর্টার।
আর আমাদের দেশে হিউজ কোয়ান্টিটির এক্সোটিক বার্ড মারা যায়, যেগুলো আমরা ফিউচারে পুড়িয়ে ফেলি বা নষ্ট করে ফেলি। এটা যদি আমরা কালেকশনে রাখি এবং এই অ্যাসেটগুলো আমরা দাঁড়া করাই, ইন ফিউচার আমরা একটা বিশাল মিউজিয়াম দাঁড়া করাতে পারবো। প্লাস এগুলার গড়ে সেল ভ্যালু থাকে মিনিমাম 15,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত। তো ওই অ্যাসেটগুলা ভবিষ্যতে আমাদের দেশের জন্য হোক, আমাদের জন্য হোক, সবার জন্য উপকারী।